পানির মধ্যে দাঁড়িয়ে রাত কাটানো লাগতে পারে, প্রচন্ড রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকা লাগতে পারে। আমরা শত কষ্ট বাধা অপেক্ষা করব, দিন ছাড়বো না। হাত তুলে বলো ঠিক কিনা? ওলামায়ে কেরাম তো এমন একটা জাতি খুঁজতেছে, ওলামায়ে কেরাম এমন একটা জাতি খুঁজতেছে যেই জাতি কোন জালেমের চোখকে ভয় পাবে না, কোন সন্ত্রাসের সন্ত্রাসীকে ভয় পাবে না। কথা বলে না কেন? যেই শক্তি, যেই জাতি একমাত্র আল্লাহকে ভয় পাবে, দুনিয়ার কোন শক্তি আর পড়া শক্তিকে ভয় পায় না। যেই জাতি আল্লাহর রক্ত আল্লাহর জন্য দিতে পারে, যেই জাতি আল্লাহর জীবন আল্লাহর জন্য দিতে পারে, যেই জাতি উলামায়ে কেরামদের ডাকের অপেক্ষায় থাকে, যখন হাক্কানি উলামায়ে কেরাম দ্বীন কায়েমের জন্য ডাক দেয়, যে যে অবস্থায় আছে সে অবস্থা ছেড়ে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতেও প্রস্তুত থাকে, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতেও তৈয়ার থাকে। হাত তুলে বলো ঠিক কিনা? ভাইরা আমার, রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে আমার রাস্তায় চলার রাস্তা দেখিয়ে দেই। বান্দার কাজ চেষ্টা। বান্দার কাজ কি? জোরে বলেন। আস্তে কথা বলবেনই না। বান্দার কাজ কি? আর জোরে বলেন। সফলতা দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায়া। চাদরের মধ্যে ভুলেও হাত ঢুকায়েন না, বারবার হাত বের করতে হবে। সফলতা দেওয়ার মালিক কে? আমাদের কাজ কি? চেষ্টা করা। এজন্যই তো বান্দা চেষ্টা করে। দোকানদারি কেন করি? দোকান আমাকে রিজিক দেয় না। দোকানদারি করি মানে রিজিক তালাশের জন্য চেষ্টা করি। রিজিক দেওয়ার মালিক কে? চাকরি করি, চাকরি আমাকে রিজিক দেয়। চাকরি করি কেন? রিজিক তালাশের জন্য চেষ্টা করি। রিজিক দেন আল্লাহ। কথা বলে না? ব্যবসা বাণিজ্য করি, খেত খামার করি, এগুলো কোনোটাই আমাকে রিজিক দেয় না, তারপরে আমরা করি কেন? বান্দার কাজ চেষ্টা করা। বান্দা চেষ্টা করবে, সফলতা দিবেন আল্লাহ তাআলা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমিও দ্বীনের রাস্তায় চলার জন্য চেষ্টা করো, ফিকির করো, মেহনত করো। দ্বীনের রাস্তায় চলার জন্য সুযোগ শুরু করে দাও। তোমার সামনের দিকে তাকায় দেখো, বড়রা যেমন নামাজ পড়েছেন, তুমিও তেমন নামাজ পড়ো। সাহাবীরা যেমন রোজা রেখেছেন, তোমার রোজাও তেমন করো। নবী যেমন দ্বীনের রাস্তায় চলেছেন, তোমার চলাটাও দ্বীনের রাস্তায় চলার জন্য প্রস্তুত করো। তোমার নামাজ কবুল করার দায়িত্ব আমি আল্লাহর, রোজা কবুল করার দায়িত্ব আমি আল্লাহর, জিকির কবুল করার দায়িত্ব আমি আল্লাহর। তোমার কাজ শুধু চেষ্টা করা, কবুল করার দায়িত্ব আমি আল্লাহ। ঠিক না ভাইরা আমার? বান্দার কাজ কি? কথা কয় না। বান্দার কাজ কি? এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরে হাজির হয়েছেন। কতজন সাহাবী? ইসলামের একদম শুরুর দিক, ঠিক না? ইসলামের এমন একটা অবস্থা, যেই যুগটা ইসলামের নাম নেওয়া কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট করে, মেহনত করে, ফিকির করে 313 জনের একটা কাফেলা তৈয়ার করে মর্দে মুজাহিদিনে উপস্থিত করেছেন। হ্যাঁ, যদিও তারা 313 জন, কোয়ান্টিটি কম, কিন্তু কোয়ালিটি কেমন ছিল এদের? আল্লাহু আকবার। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে কোয়ালিটিফুল ব্যক্তিত্ব ছিলেন এই 313 জন সাহাবী, ঠিক না? হ্যাঁ, বদরের ময়দানে হাজির হয়েছেন মাত্র 313 জন নিয়া। নবী আলাইহিস সালাম গিয়ে দেখলেন কাফিররা হাজারের উপরে, হাজারের উপরে। শুধু তাই না, কাফিররা যেখানে আগের থেকে গিয়ে অবস্থান নিয়েছে, ওটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা। কেমনে উপযোগী? উঁচু জমিন। দ্বিতীয় হলো শক্ত জমিন। শক্ত জমিন হলে, উঁচু জমিন হলে যুদ্ধ করতে সুবিধা হয়। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন জায়গায় গিয়া জায়গা পাইলেন যেটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা। কেমনে অনুপযোগী জায়গা? এক হলো নিচু জমিন, দ্বিতীয় হলো প্রচন্ড বালুময় জমিন। তো বালু যদি
রোদের তাপে শুকায় থাকে, পাড়া দিলেই পা ডেবে যায়, ঠিক না? বলেন না ঠিক না? নবী আলাইহিস সালাম দেখলেন এই যুদ্ধে মুসলমানদের বাহ্যিকভাবে বিজয় অর্জন করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তরবারি কয়টা আছে তোমাদের কাছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 8টা তরবারি। কয়টা তরবারি? ভালো করে বুঝেন, কয়টা তরবারি? ঘোড়া আছে কয়টা? নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, মাত্র 2টা ঘোড়া। আরে এই যুদ্ধ তো সেই যুদ্ধ, যদি বদরে মুসলমানরা হেরে যায়, কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে। যদি সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে হেরে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কদমে সাজদা দেওয়া বন্ধ হয়ে যাবে। বদরে যদি মুসলমানরা হেরে যায়, কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, এই অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া দ্বিতীয় কিছু নাই। আমি আমার যা যা ছিল সব নিয়ে রবের কাছে হাজির হয়েছি। এবার রবের কাছে বলবো, বান্দার কাজই হলো এটা, নিজের যা আছে সব রবের কাছে এনে হাজির করো, দিয়ে বলো, আল্লাহ আমার সর্বোচ্চ আমি দিয়েছি, এখন তোমার কাজ তুমি করো। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এক কাজ করো, আমার জন্য একটা ঝুপড়ি ঘর বানায় দাও। সাহাবায়ে কেরাম লতা পাতা দিয়ে একটা ঝুপড়ি ঘর বানাইছেন। এই ঝুপড়ি ঘরটাকে আরবিতে বলে আরিশ। এজন্য বদরের প্রান্তরে মসজিদ নির্মাণ করা হয়েছে, যেখানে আমার নবী দোয়া করেছিলেন। ওই মসজিদটার নামও রাখা হয়েছে মসজিদে আরিশ। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঢুকলেন, ওখানে ঢুকে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করলেন, হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছেন। দোয়ার ধরন কি ছিল? বুখারীর মধ্যে এসছে, রাসূলে আরবির দোয়াটা বুখারীর মধ্যে এসছে। আমার নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লাং তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লাং তু'বাদ। আয় আল্লাহ, তুমি যদি চাও আজকে বদরের মধ্যে মুসলমানদেরকে, বদর থেকে মুসলমানরা কিয়ামত পর্যন্ত তোমার নাম জমিনের মধ্যে কেউ নেবে না। তুমি যদি চাও, তুমি যদি চাও কিয়ামত পর্যন্ত আর জমিনের মধ্যে তোমার ইবাদত কেউ করবে না। তুমি যদি চাও কিয়ামত পর্যন্ত তোমার কুদরতি কদমে কেউ সাজদা করবে না। তুমি যদি চাও তোমার নাম কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কেউ নিবে না, তাইলে আজকে বদরে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও, কাফিরদেরকে বিজয় দিয়ে দাও। আর যদি তুমি চাও তোমার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, তাইলে যেমন করে হোক মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও। দোয়া শুরু হয়ে গেছে। যেখানে আমার নবী দোয়া করতেছেন, এই দোয়া কবুল হতে দেরি হবে নাকি? কথা বলে না। দুনিয়ার সাধারণ মানুষ দোয়া করে না, তো আল্লাহ পাকের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম। রে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জীবনের সব চাহিদা পূরণ করে দেব। আমি আল্লাহকে ডাকতে দেরি, ডাকের সাড়া দিতে দেরি হয় না। রব্বে করিম বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বান্দা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহর কাছে হাত তুলে চাও, আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহ দেওয়ার জন্য দূরে থাকি না, দূরে থাকি না। আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যা। রব্বে করিম ভিন্ন আয়াতের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বে করিম বলেন, আমারে ডাকার জন্য পাহাড়ের চূড়ায় যাওয়া লাগবে না, ডাকার জন্য শুধু মসজিদেই যাওয়া লাগবে এমন ব্যাপার নয়। যদি পাহাড়ের চূড়ায় ওঠে আমি রবকে ডাক দাও, আমি আল্লাহ শুনতে তৈয়ার আছি। ওই জঙ্গলের মধ্যে ঢুকেও যদি আমি আল্লাহকে ডাক দাও, শুনতে তৈয়ার আছি। গর্তের মধ্যে ঢুকেও যদি
আমি আল্লাহকে ডাক দাও, শুনতে তৈয়ার আছি, কারণ আমি আল্লাহ পাকের অবস্থান হলো তোমার ঘাড়ের 7 রগের চৌকাছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কন্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? দুনিয়ার সাধারণ মানুষ যদি দোয়া করে, সেই দোয়া যদি আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়, আরে ফেরাউন কাট্টা কাফির, এই কাফিরের দোয়া তো আল্লাহর কাছে কবুল হইছে, সেখানে আমার নবী দোয়া করেন, এই দোয়া কবুল হতে সময় লাগবে নাকি? বলেন না, বলেন না, বলেন না। আমার নবী আল্লাহর কাছে কত প্রিয়, আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন গোটা জগৎ সমূহের রব। নবীর পরিচয় দিতে গিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়ে আরো জোরে বলা যায় না? আল্লাহ হলেন জগৎবাসীর রব, আমার নবী হলেন জগৎবাসীর রহমত। আল্লাহু আকবার। কেমনে জগৎবাসীর রহমত? ওই আখলাক ওয়ালা নবী বানাইয়া জমিনে পাঠাইছেন, এমন আখলাক ওয়ালা নবী বানাইছেন যেই নবীর আখলাকের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো বক্রতা নাই, কোনো মুশকিল নাই, কোনো ভেজাল নাই। আরে পৃথিবীতে যত মানুষের চরিত্র আছে, সব থেকে উত্তম আখলাক, সব থেকে শ্রেষ্ঠ আখলাক, সব থেকে মহান আখলাক আমার নবীর আখলাক। ঠিক কিনা বল? এই জন্য রব্বে কারীম কয় وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। পয়গম্বর, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে বলি আমার নবীকে আল্লাহ তাআলা এমন আখলাক দিয়ে বানাইছেন যে আপনি যেই দিক থেকে তুলনা করবেন আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলা যায় না? এই আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন বলেন? যদি সন্তান হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান, স্বামী হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী, জামাই হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই, বাবা হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা, শ্বশুর হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর, নেতা হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা, বন্ধু হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু, আমার নবীকে নবী হিসেবে তুলনা করেন তো রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবীকে যদি আপনি রাসূল হিসেবে তুলনা করেন তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আমার নবীকে যদি আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করেন তো রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি আমার নবীকে আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার, গভর্নমেন্ট অফ মদিনার, গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। চিল্লা কও ঠিক কিনা? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है।
সাউন্ড আরো বাড়ান। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर से बड़ी जिसके वसीले से बनी है। কষ্ট হয়। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक जिक्रका। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু না আমার নবীকে আল্লাহ কোরআনের নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে কোরআনে ডেকেছেন, কিন্তু না আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেননি। আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা ডেকেছেন তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, আলাদা উপাধি দিয়ে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। নবীজিকে আল্লাহ তাআলা যখন পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فاغنى। আরে আমার নবীকে আল্লাহ তাআলা যখন সান্তনা দেন তো রব্বে করিম বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিল্লা সরে বলো। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक जिक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। যুবক চিনো নাই তো কে তোমার নবী, এজন্য নবীর আদর্শ বাদ দিয়া ও ইংরেজদের আদর্শ ধরছো, ইহুদিদের আদর্শ ধরেছ, খ্রিস্টানদের আদর্শ ধরেছ। তোমার কাছে এখন খেলোয়াড়দের পোশাক মজা লাগে, নায়ক আর নায়িকাদের চুলের কাটিং ভালো লাগে, এজন্য আর্জেন্টিনার জার্সি পরে চলো, ব্রাজিলের জার্সি পরে চলো। তোমার মাথায় তো আমার নবীর সুন্নতের টুপি নাই, তোমার পোশাক আমার নবীর সুন্নাহ অনুযায়ী নাই। আরে খেলোয়াড় তো দূরের কথা, নেতাও এমনটারে বানাইছো যেই নেতার মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, নেতারও সুন্নতি পোশাক নাই, তোমারও সুন্নতি পোশাক নাই, নেতাও হারাম রাস্তায় চলে, তুমিও হারাম রাস্তায় চলো। চিল্লায়া কও ঠিক কিনা? আরে তুমি যদি এগুলা বাদ দিয়া আমার নবীকে আইডল বানাইতা, আমার নবীকে আইকন বানাইতা, আমার নবীকে যদি আদর্শী বা আদর্শ মানতে পারতা তো আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর সুন্নতি লিবাস ছিল, তোমার লিবাসটা সুন্নতি হতো, আমার নবীর সুন্নতি দাড়ি ছিল, তোমার সুন্নতি দাড়ি থাকতো, আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে পারতে না, আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে পারতে না, আমার নবী দ্বীন কায়েমের জন্য মেহনত করেছেন, তুমিও দ্বীন কায়েমের জন্য মেহনত করতে, আমার নবী জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে জীবন থেকে বিদায় হতে। ঠিক কিনা জোরে বলো? এজন্য আমি আমার যুবকদেরকে বলবো সব বাদ দাও, নেতা পরিবর্তন করো। নেতা যদি কাউকে বানাইতে হয় তোমার নবীকে নেতা বানাও। নেতাকে কথা কয় না, দেখছেন নেতাকে
আয় জোরে বলেন, নেতা কে? তোমার নেতা আমার নেতা। এটাও জোরে বলতে পারেন না, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। পারবেন আজকে নবীর জন্য একটা স্লোগান দিতে পারবেন? কথা কয় না, পারবেন? জীবনে তো বহুত নেতা করে খুশি করার লেগে স্লোগান দিছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ, কির মতো পবিত্র এটা আর আমি বলতে চাই না, সব বাদ দেন, আজকে নবীর জন্য একটা স্লোগান হবে। এমনি কে আপনারা জোরে বলা যায় না? নবীর জন্য একটা স্লোগান হবে, রাজি? আয় কথা বলে না, রাজি? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। ভালো করে ক্লিয়ার করছেন? ভালো করে ক্লিয়ার হইছে? হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা করেন, জোরে ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায়া দেখেন, হাতকে তুলে নেই, ধরে মোহাব্বত করে হাতটা তুলে দেন। কেউ নাই তো এমন যে হাত তুলে নেই? মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, ডান ঝাঁকি। মাশাআল্লাহ, বার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? হাত নিচের দিকে নামান যাবে না। রেডি? সবাই তৈয়ার তো? নারে তাকবীর। এর চেয়ে বেশি আওয়াজ তো আমার নির্বাচনী হয়েছে, তাহলে এতদের আওয়াজ শোনার লাগে আওয়ার দরকার আছে? গাড়ি ভাড়াই তো বসায় নেই। আরো জোরে হবে, নারে তাকবীর। দুই হাত তুলে নারে তাকবীর, সাদরের মধ্যে দিয়ে বইরে জুড়েন মিয়া, নারে তাকবীর। ওই দেখেন জুয়াইনারা উড়াও মিয়া, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আরো জোরে, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে। নাই তো? আছে আপনাদের এলাকায় সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর? সবই তো আছে, আবার নাই কোনকে? আছে, সব আছে। কি কয় নাই? আছে। এদেশে খালি কয় নাই 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 নাই, আমি তো দেখি দুনিয়ায় অনেক কিছু আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আরে মোবাইল রাহো না, আমি একটু আমার কথা হলো ঠিক মতো, এটা লয়ে তো ব্যস্ত হয়ে পড়ছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক না? রাহমাতুল লিল আলামিন দোয়া শুরু করেছেন, মনে আছে না? ভুলে গেছে? কথা কয় না। দোয়া শুরু করছেন। দোয়া করা অবস্থায় সুন্নাহ তরিকা হলো সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতে হয়। আমার নবী সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া শুরু করেছেন। খুব খেয়াল করেন, দোয়া চলতেছে, হাত ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে। আমার নবীর দোয়া চলতেছে, হাত উপরের দিকে উঠতেছে। রাহমাতুল লিল আলামিনের দোয়ার এক পর্যায়ে হাত এত উপরে উঠে গিয়েছে, বর্ণনাকারী বলেন যে আমার নবীর বগল পর্যন্ত দেখা গিয়েছে কাপড় সরে। এবার আমার নবী হাত উঠিয়ে শেষ নয়, শরীর উঠাইতে শুরু করছেন, শরীর উঠতেছে, পুরোটা উঠতে উঠতে রাহমাতুল লিল আলামিন পুরোটা দাঁড়িয়ে গিয়েছেন। এবার আমার নবীর হাত উপরের দিকে উঠানো, দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে ক্ষান্ত নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়েই নয়, এবার বুড়া আঙ্গুলের, পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভার করে এত উঁচা হয়েছেন, মনে হয় যেন আমার আপনার নবী রব্বে করিমের আরশে আজিমে ঝুলে ঝুলে দোয়া করতেছে। হ্যাঁ, দোয়া তো হবে দোয়ার মতো, দোয়া তো হবে দোয়ার মতো। নবীজির দোয়ার কান্না দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। দৌড়ায় এসে আবু বকর সিদ্দিক নবীকে জড়ায় ধরলেন আর চিল্লায় বলতে আরম্ভ করলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ,
পয়গম্বর যথেষ্ট কান্না হয়েছে আপনার, আপনি আর কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ইসলামের বিজয় পতাকা বদরের প্রান্তরে উড্ডীন করার জন্য প্রয়োজনে আপনার ডানে বামে সামনে পেছনে চতুর্দিক থেকে যুদ্ধ করব, জিহাদের ময়দান ছেড়ে পালাবো না। হযরত ওমর কয়, পয়গম্বর 313 জন থেকে যদি 312 জন চলে যায়, আপনি একা সেনাপতি থাকবেন, আমি একা সৈন্য থাকবো, হাজারো কাফিরদের বিরুদ্ধে একা যুদ্ধ করব, কোনো ভয় না। আপনারা কে কি মনে করেন জানি না, আপনাদের বিশ্বাস আর আমার বিশ্বাস তো এক না। মানুষ তো এখন সমালোচনা করতে পারলে মানে বিশাল কিছু, আর এখন হুজুরদের সমালোচনা করা এটা একটা ক্রেডিট হয়ে দাঁড়াইছে। বিশেষ করে বক্তাদের সমালোচনা করা এটা আরেকটা ক্রেডিট। যদি বক্তাগণ সমালোচনা করতে পারে তাহলে মনে করে বিশাল সওয়াবের কাম করে ফেলাইছে। মোটেও সওয়াব কামাও নাই, গুনাহ কামাইতে সওয়াব। তুমি কথা বলার আর জায়গা পাও না মিয়া। আরে কত এদেশের জালিমদের বিরুদ্ধে কথা বলতে পারছো না, মদের লাইসেন্স যারা দেয় তাদের বিরুদ্ধে কথা বলতে পারো না, আরে হারাম কাজ যারা করে তাদের ব্যাপারে কথা বলতে পারো না, ইংরেজদের ওই শাসন যারা বাংলায় প্রতিষ্ঠা করতে চায় তাদের ব্যাপারে কথা বলতে পারো না। কথা বলো আলেমদের ব্যাপারে বেটা। মুসলমানের হলো কি আজ? মুসলমানের কার বিরুদ্ধে কথা বলার দরকার ছিল আর এখন কার বিরুদ্ধে কথা বলছো? নবী আমার আগে বলেছেন, মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, পুরো গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা রাসু, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। নবী বলেন, চোখ ধরলে মাথা পর্যন্ত ধরে, মাথা ধরলে গোটা শরীর ধরে। আর এখন এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমানের কুবায়, একটা আরেকটারে জেলে ভরে, একটা আরেকটার বিরুদ্ধে মামলা দেয়, এরপর ওকে মহা খুশি দিছি ওদের খুললাম। এখন কোন ঠিক না বেটি? কদ্দুর করবা মরণ পর্যন্ত তো কথা কয় না, মরণের পরে তো আর পারবা না, কথা কন না কে? মরার আগে বের হইতে দাও নাই তো, মরার পরে তো ঠিকই অন্তত দেহটা হইলেও এলাকায় পাঠাইছো। বুঝে না কি ওয়াজ করে কি করে। সব কথা কি সব দিক দিয়ে কওয়া যায়? ইশারায় বুঝে নেবেন। আল্লাহ হেফাজত করো, এই জাতিকে হেফাজত করো ভাই। লোক থাকবে না কথা বলার, সময় দেখবেন কথা বলার লোকগুলো শেষ হয়ে যাবে, সেদিন আফসুস করবেন, আফসুস করবেন, আফসুস করবেন। খোদার কসম করে বলি, আফসুস করে কোনো লাভ হবে না। জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন, কাজে লাগবে। রাহমাতুল লিল আলামিন হাত এখনো উপরে করে রাখছেন, কারণ নবীজি সাহাবায়ে কেরামদের কথায় শান্ত হতে চাচ্ছেন না। যার কাছে হাত তুলেছেন তার কাছ থেকে কিছু ফয়সালা যাচ্ছে। এবার আল্লাহ তাআলা নবীজির কান্না সহ্য করতে না পেরে জিবরিলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। থাক, আগামীকালকে আসরের পরে কোয়েন। জিবরিল আমিনকে পাঠাইছেন। জিবরিল আমিন আইসা নবীজির কানের কাছে মুখ লাগায় দিয়া কয়, পয়গম্বর টেনশন করতেছেন, ওরা হাজারের উপরে, আপনার মাত্র 313 জন। হ্যাঁ, হাজারের উপরে, টেনশন করেন না। আগামীকাল আপনার সৈন্য বাহিনীর সাথে আল্লাহ তাআলা এক্সট্রা 1000 ফেরেশতা আপনার জন্য সৈন্যবাহিনী বানায় পাঠাবে। নবীজির হাত এখনো কোথায়? বলেন না, বলেন না, বলেন না। নবীজির হাত এখনো কোথায়? রবের কাছে হাত তুলেছি তো হাত ফিরিয়ে দেওয়ার জন্য নয়, তুলেছি তো রবের কাছ থেকে চায়া আদায় করার জন্য। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ দিছো তো 1000, খুশি, অসুবিধা নাই আল্লাহ, তবে যদি তোমার কাছে তো কম না, অনেক ফেরেশতা 1000-এর জায়গায় আর একটু বাড়াইলে তো তোমার কমবে না। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বললেন, হযরত জিবরিল আমিন নবীর কানের কাছে মুখ লাগায় দিয়া কয়, পয়গম্বর বাজেট বেড়েছে, 1000 না 3000। বলেন না, বলেন না, কয় হাজার? নবীজির হাত এখনো কোথায়? ধরে বলেন, নবীজির হাত এখনো কোথায়? উপরের দিকে আমার নবী হাত উঁচা করে বলছেন, আল্লাহ 1000 ছিল, 3000 করলা, মেনে নিলাম, তবে তোমার নবী, তোমার নবীর সাহাবী খুশি হতো যদি আরো একটু বাড়ানো যেত।
এবার আল্লাহ তাআলা বলেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। চার পয়গম্বর করে দিলাম 1000 আর 3000 নয়, আগামীকাল সকালবেলা বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে আপনাকে সহযোগিতা করবে। বদরের প্রান্তরে এখনো জবালে মালাইকা আছে। হাজী সাহেবরা যারা আছেন যদি দেখে থাকেন দেখবেন জবালে মালাইকা, যেখানে ফেরেশতারা যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছিল সেই ফেরেশতাদের পাহাড় এখনো আছে। মুসলমান, সকালবেলা যুদ্ধ হবে তো নবীজি এখন মুনাজাত থেকে হাত নামাইতেছেন, কারণ যা চাওয়ার দরকার ছিল পেয়ে গেছেন। হাত নামাইতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি না। মুসলমানদের জমিনটা যেন কেমন ছিল, কথা কয় না, বালুময় বালুময়, প্রচন্ড শুকনা, পাড়া দিলেই পা ডেবে যায়। তো বৃষ্টির মধ্যে যদি বালুর মধ্যে পানি পড়ে, শক্ত নরম বালুগুলো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বাহাদুরের মতো করে হাঁটতেছেন, আর ওই যে ওরা প্রচন্ড শক্ত মাটির মধ্যে ছিল, বৃষ্টির কারণে মাটির মধ্যে এবার আর কাদা হয়ে যায়, পিছলা হয়ে যায়। এখন ডানে দৌড় দিলে বাম দিকে যায়, বাম দিকে যাইতে চাইলে ডান দিকে যায়। পা নেয় তো পশ্চিমে, যায় তো পূর্বে, কোন দিকে ঠিক নাই। ডানে ঘুরে একটা, বামে ঘুরে একটা। ফেরেশতারা তাকায় তাকায় দেখে, হায় আল্লাহ। সাহাবায়ে কেরাম তাকায় হাসতেছে। রাত পার হয়ে গেল। ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের পোশাক পরে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করাচ্ছেন, যুদ্ধের জন্য প্রস্তুত করাচ্ছেন। সেদিন নবীজির ভাষণ এত কঠিন ছিল, আমার নবী এত কঠিন ভাষণ কখনো দেননি। হাদিসের মধ্যে এসেছে নবীজির এই কপালের রগ খাড়া হয়ে গিয়েছিল, ঘাড়ের দুটো রগ আমার নবীর একদম টাইট হয়ে গিয়েছিল। রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটা চক্ষু মনে হয় যেন আগুনের মতো হয়ে গিয়েছিল। শরীরটা থেকে, চেহারা থেকে লাল মুক্ত হয়ে গিয়েছিল। চেহারা থরথর করে রাগের কারণে কাঁপতেছিল। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর মাত্র 8টা তরবারি দিয়া যুদ্ধ কেমনে করব? নবী বলেন, আরে যুদ্ধ করব 8টা তরবারি, তরবারি নাই ঠিক আছে, খেজুর গাছের ডাল আছে না, ডাল নাও। জোরে বলা যায় না? খেজুর এই পাশ থেকে আমি সুবহানাল্লাহর আওয়াজই পাই না। এরা কি ফরমালিটি ভিজাই দিয়েছে? সুবহানাল্লাহ, রাখেন না। হ্যাঁ, খেজুর গাছের ডাল নাও। খেজুর গাছের ডাল নিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, খেজুর গাছের ডাল দিয়া, ডাল কইনি আপনাদের দেশে কি বলে, চিনছেন তো? এটা দিয়ে এক একটা বাড়ি দেয় মাথার উপরে। সাহাবায়ে কেরাম বলেন, একটা মাথা ছিঁড়ে গিয়া 40-50 হাত দূরে গিয়ে পড়ে যায়। এবার যুদ্ধ শুরু হবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি একটু বালু মারেন। নবীজি হাতের মধ্যে বালু নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে মারলেন কাফিরদের দিকে। মারতে দেরি, ওদের চোখের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মেরেছো তো তুমি, পৌঁছাইছি তো আমি আল্লাহ। পৌঁছিয়েছে। প্রত্যেকটার চেহারার মধ্যে চোখ মুছতেছে, খুলে তাকায় দেখি, কিরে আবু বকর এখানে একজন, সেম আবু বকর ওখানে আরেকজন, সেম আবু বকর এখানে আরেকজন, ওমর এখানে একজন, সেম ওমর এখানে আরেকজন, ওসমান এখানে একজন, সেম ওমর ওখানে আরেকজন, আলী এখানে একজন, সেম আলী ওখানে আরেকজন। ওরা তাকায় তাকায় চিন্তা করে আসলকে নকলকে, আসল আর নকল খুঁজতে খুঁজতে যুদ্ধ শেষ। ওয়াজি বুঝে না এরা, সুবহানাল্লাহ কয় মনে হয় যেন। জোরে বলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যেখানে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন ছিল, আজকের সেখানে মুসলমানরা বিজয় হয়েছে। মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব খেলাটা কেমন হইলো? আমার নবী কয়, আল্লাহ যেই খেলা আপনি খেলছেন এরপরে আর কিছু লাগে? আমার আল্লাহ তাআলা কয়, হাবিব আসল ব্যাপারটা কি জানেন? 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা, ওটা তো আপনাদের সান্ত্বনা দিছি। আমি আল্লাহ তাআলা যখন দেখলাম বদরের যুদ্ধে মুসলমান হেরে গেলে আমার ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে, আমার কোরআন জমিনে থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে, আমি আল্লাহর গোলামি জমিনের মধ্যে থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে। সুতরাং আমি আল্লাহ তাআলা 1000, 3000, 5000 ফেরেশতা পাঠা আমি আল্লাহ চুপচাপ বসে থাকি নাই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে নিজে হাজির হয়েছিলাম। এই মুসলমানদের শক্তির গোড়া কোথায় জানো না তোমরা?
তোমাদের সাথে আমেরিকা থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, ইন্ডিয়া থাকতে পারে, গোটা বিশ্ব তোমাদের পক্ষে থাকতে পারে, মুসলমানদের পক্ষে কেউ না থাকতে পারে। খোদার কসম, আল্লাহ যদি থাকে কারো দরকার নাই, কারো দরকার নেই। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমেরিকা নাই, রাশিয়া নাই, নাই জাপান, নাই কোন দেশ, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আল্লাহ আছেন। রবের শক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওই কুত্তার বাহিনীগুলো কোথায় পালাবে, রাস্তা খুঁজে পায় নাই। হাত তুলে বলো চিল্লায় ঠিক কি? মুসলমান শোনো, মুসলমান শোনো, আজকে বাইতুল মাকদিস রক্ষার জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আমরা আজ কিছু করতে পারছি না, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থেকে যাবে, যদি বাংলাদেশেও কখনো এমন সিচুয়েশন তৈরি হয়, এই বাংলার জমিনের কোরআন কায়েম করার জন্য, বাংলা ইসলাম কায়েম করার জন্য, বাংলার জমিনের ইসলামের তেহজিব ও তামাদ্দুনকে টিকিয়ে রাখার জন্য, এই বাংলার জমিনের মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার জন্য, মসজিদগুলো টিকিয়ে রাখার জন্য, উলামায়ে কেরামদের ইজ্জত টিকিয়ে রাখার জন্য যদি তোমার আমার রক্ত দেওয়ার দরকার হয়, আমরা রক্ত দেব। জীবন দেওয়ার যদি দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? তুই হাত উঁচা করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুন, চিল্লায় জোরে বলেন আমিন। এজন্যই বলেছে রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দার কাজ হলো চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিক কে? চিল্লায় জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলেন, সফলতা দেওয়ার মালিক কে? এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে যতবার শরীক হওয়ার জন্য বলতেন, সাহাবায়ে কেরাম সন্তানের মায়া ত্যাগ করে, টাকা পয়সার মায়া ত্যাগ করে, বাড়ি গাড়ির মায়া ত্যাগ করে, সব বাদ দিয়ে যুদ্ধের ময়দানে রাসূল আরবির সাথে চলে গিয়েছেন। পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, কে কে যুদ্ধের ময়দানে যাইবা? কাতার করে এক একজন করে নামগুলো লিখিয়ে ফেলো। সব সাহাবীরা দাঁড়া দাঁড়া নামগুলো লেখায়। নবীজির সাহাবী উকবা রাদিয়াল্লাহু আনহু তিনিও নাম লাগাই দিয়েছেন। হযরত উকবার ছোট একটা বাচ্চা ছিল, মাত্র 7 থেকে 8 বছর বয়স, নাম তার বশীর। এই বাচ্চাকে কারো কাছে রেখেও যায় নাই, কারো কাছে দায়িত্ব দিয়ে যায় নাই। এই বাচ্চাটার ঘরে মা নাই, আত্মীয় স্বজন বলতে জমিনে কেউ নাই, মামা চাচা খালা ফুফু বলতে কেউ নাই। এই ছোট বাচ্চাটাকে না বলে পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। ছোট্ট বাচ্চা বশীর সারাদিন খেলাধুলা করার পরে সন্ধ্যার পরে বাসায় এসে খবর নেয়, আমার আব্বু কই? আশেপাশের মানুষগুলো বলে, তোমার বাবা মদিনায় নাই, যুদ্ধের ময়দানে নবীর সাথে চলে গিয়েছে। ছোট্ট বাচ্চা বাবারে খুঁজে না পাইয়া কোথায় ঘুমাবে, রাত কোথায় কাটাবে? মসজিদে নববীর বারান্দায় গিয়া বাচ্চা ঘুমায়। মানুষ খানা দিলে খায়, তো খানা না দিলে না খায়। দিনের বেলা হয়ে গেলে এই ছোট্ট বাচ্চাটা মদিনার গলিতে গলিতে ঘুরে আর রাস্তার দিকে তাকায় থাকে, কবে আমার আব্বু যুদ্ধ শেষ করে আসবে। দিন যায় রাত যায়, যুদ্ধের ময়দান থেকে বাবাও ফিরে না, সাহাবায়ে কেরামও ফিরে না, পয়গম্বর আরবিও ফিরে না। হঠাৎ করে এই ছোট্ট বাচ্চা তাকায় তাকায় দেখে বাবা যুদ্ধের ময়দান থেকে কাফেলা ফিরতেছে। যে কাফেলা আমার বাবা ছিল, সেই কাফেলা ফিরতেছে। রাহমাতুল লিল আলামিন কাফেলার মধ্য দিয়ে ফিরতেছে। এই বাচ্চা দৌড়ায় গিয়া কাফেলার মধ্যে ঢুকে সবার চেহারাগুলোর দিকে তাকায়, এক একজন চেহারাগুলোর দিকে তাকায়, তাকায় তাকায় দেখে পরিচিত সব মানুষের চেহারাগুলোই তো দেখা যায়, কিন্তু নিজের বাবা খুঁজে পাওয়া যায় না। এক একজন সাহাবীর হাত ধরে ধরে জিগায়, চাচ্চু
আমার আব্বু না তোমাদের সাথে যুদ্ধের ময়দানে গেল, কখন আমার আব্বু ফিরে আসবে? কেউ কোনো জবাব দেয় না। যাকে জিজ্ঞাসা করে তার চোখ দিয়ে পানি এগুলো বের হয়ে যায়। এই ছোট বাচ্চারে কে কেমনে জবাব দিবে? এই বাচ্চা তাকায় তাকায় দেখে সব সাহাবায়ে কেরাম এসে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মেম্বরে বসা। ছোট্ট বাচ্চা দৌড়ায় আমার নবীর সামনে এসে দাঁড়ায় ডাক দেয়, নবী আমার। সব বাচ্চারা অপেক্ষায় আছে, আমিও তো আমার বাবার অপেক্ষায় আছি। আমি তাকে দেখি আমার বাবার বন্ধুরা চলে আসছে। নবী আমার আব্বু কখন আসবে আমার আব্বু? রাহমাতুল লিল আলামিনকে বলার সাথে সাথে নবীজি নিজেও চোখের পানি ফেলে ফেলে কান্না আরম্ভ করেছে। ছোট্ট বাচ্চাকে জবাব দিতে না পেরে লজ্জায় নবীজি চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে। বাচ্চাটা দৌড়ায় ডান দিকে এসে ডাক দেয়, পয়গম্বর কখন আসবে আমার আব্বু? নবীজি আমার বাম দিকে ফিরায় নিলেন চেহারা। বাচ্চাটা আবার বাম দিকে এসে ডাক দেয়, পয়গম্বর আমার আব্বু কখন আসবে? নবীজি এবার চেহারা আসমানের দিকে উঠাইলেন। নবীজির গাল বেয়ে দাড়ি ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে করে আমার নবীর কোলের মধ্যে পড়ে। ছোট্ট বাচ্চাটা ডাক দেয়, হুজুর আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, কখন আমার আব্বু আসবে? সব চলে আসছে, আমার ঘরে মা নাই, আব্বু জানে আমার ঘরে আত্মীয় স্বজন কেউ নেই। আমি একা একা এই কয়টা দিন মসজিদে নববীতে বড় ভয় পেয়ে পেয়ে ঘুমাইছি। মানুষ যদি খানা দিয়েছে খেয়েছি, খানা না দিলে না খেয়েছিলাম। সব চলে আসছে, নবী আমার আব্বু কয়? নবীজি চোখ দিয়ে পানিগুলো ফালায় আর হঠাৎ করে ডাক দেয়, বশীর আমি তোরে কেমনে বলবো তোর আব্বু জমিনের মধ্যে নাই, তোর বাবা জান্নাতি শহীদ হয়ে জান্নাতে চলে গিয়েছে। বাচ্চারে বলতে দেরি হয়, ছোট্ট বাচ্চাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, পয়গম্বর আমার আব্বু এটা কেমন কাজ করলো? আমার আব্বু একটু আমাকে বলেও গেল না, কারো কাছে আমাকে দায়িত্ব দিয়ে গেল না। আমি একা একা কেমনে থাকি? আমার ঘরে মা নাই, আমার ঘরে আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই, আমাকে কেউ রান্না করে খাওয়ানোর মতো লোক নাই। জুর আমার আব্বু আমার নিজে খাওয়ায় দিত, আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমার গোসল করা দিত। আমি একা কাপড় পরতে পারি না, আমার আব্বু আমার কাপড় পরায় দিত। পয়গম্বর আমি একা একা হাঁটতেও পারি না, আমার বড় ভয় লাগে। আমার আব্বু আমার হাত ধরে ধরে হাঁটাইতো। নবী আমার আমি একা রাত্রিবেলায় বাসায় ঘুমাইতে পারি না, বড় ভয় হয়। পয়গম্বর পাহাড়িয়া চূড়ার মধ্যে গর্তের মধ্যে আমার ঘর। জুন আমার আব্বুর কোলের উপরে মাথা রেখে আমি ঘুমাইতাম। নবীজির দিকে তাকায় বাচ্চাটা বলে, পয়গম্বর তাকায় দেখেন ওই যে পশ্চিমা আকাশে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে গেলেই তো আমার আব্বুর কোলে মাথা রেখে ঘুমাইতাম। আজকেও সূর্য ডুবে যায়, মদিনার সব বাচ্চারা মায়ের কোলে মাথা রেখে ঘুমাবে, কেউ তো বাবার কোলে মাথা রেখে ঘুমাবে। নবী আমার আব্বু কয় আমার আব্বুর কোলে আমি আর মাথা রেখে ঘুমাইতে পারবো না। রহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো বের হয়, কারণ আমার নবীও তো এই অল্প বয়সে মা হারাইছেন, বাবা হারিয়েছেন। আমার নবীর তো এই অল্প বয়সে মা জমিন থেকে বিদায়, জন্মের আগে বাবা নবীজির জমিন থেকে বিদায়। আমার নবীও কান্না করে, রহমাতুল লিল আলামিনের ছোট ওই বাচ্চাটাও কান্না করে, একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া কান্না করে। আরে কলেজের টুকুরা যুবক, এই ছোট্ট বাচ্চার দিকে তাকা আমার রহমতের নবী কাঁদে। না 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 না, কেউ কান্না সহ্য করতে পারে না, সাহাবায়ে কেরামরাও কাঁদতেছে। হায় রে, একটু খেয়াল করে দেখো, আজকের এই মসজিদটার মধ্যে যেই মানুষের ঘরে মা নাই, যেই মানুষটার ঘরে বাবা নাই, ওই মানুষটারে জিজ্ঞাসা করে দেখো মা না থাকা কত কষ্টের। বাবা জমিন থেকে বিদায় হয়ে যাওয়া কত কষ্টের। যুবকরে আমি প্রায় বলি, আজকেও ভুলে যায়,
হয়তো এখান থেকে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে, আমি আজাদের ঘরে আমার মা না, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এখানেও কত মানুষ যেন আছে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে তাদের মা বাবাও দরজা খুলবে না। বাজান রে, আমার মতো কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে আমার আল্লাহরে দেখা। বাবা কার কার নাই, আপনারা হাত তুলে একটু দেখান। ও হাতগুলো একটু তুলে রাখেন, হাতগুলো নামায়েন না। যুবক গুলো তাকায় তাকায় দেখুক মাহানা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়। যুবক রে তাকায় দেখ, এতগুলো মানুষ হাত উঁচু করেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকের এই মানুষগুলো মা হারা, মানুষগুলো বাবা হারা, এদের কষ্ট বোঝার মতো কেউ নাই। লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যেত, এরা মাকে গ্রহণ করত। আমি আমার যুবকদেরকে বলে যাব, যুবক ভাই, জীবনে মাকে কষ্ট দিবি না রে ভাই, বাবাকে কষ্ট দিবি না। কারণ আমার নবী বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, আব্বা আম্মা যদি খুশি হয় তো আমার মালিকও খুশি। নবী আমার কয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। সাবধান করে যাই রে যুবক, আজকের তুমি সুন্দরী স্ত্রী পাইয়া, শিক্ষিতা স্ত্রী পেয়ে মা ভুলে গিয়েছো, মায়ের খবর নাও না। মা গ্রামে গুড়ের ঘরে ঘুমায়, তুমি খুলনা শহরের মধ্যে দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, এই চুকনগর বাজারে অথবা এখানে বিশাল দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, আলাদা বিল্ডিং করে স্ত্রীকে নিয়ে ঘুমাও, টিনের ফাঁক দিয়ে দিয়ে মায়ের শরীরের মধ্যে কুয়াশার ফোঁটাগুলো পড়ে, মায়ের শরীরটার মধ্যে কম্বলও নাই, মায়ের খবরটা পর্যন্ত নাও না। এমন কত খারাপ সন্তান এই জমিনের মধ্যে আছে, বাবার খবরটাও নাও না রে যুবক। যদি এমন কেউ থাকো, আজকের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, আর জীবনে মাকে কষ্ট দেব না, আর জীবনে বাবাকে কষ্ট দেব না, মাকে আর কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করব না, বাবাকে কোনোদিন অবহেলা করব না। কারণ মা বাবা খুশি তো আমার আল্লাহ তাআলাও খুশি। আর যাদের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া মালিকের কাছে দোয়া করতে থাকো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কলিজার টুকরা যুবক, এই ছোট্ট বাচ্চা নবীজির দিকে তাকায় তাকায় কাঁদে, আমার নবীও চোখের পানি ফেলায় কাঁদে। নবীজি ছোট বাচ্চার কান্না সহ্য করতে পারে না। আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো রহমতের নবী, কারো কান্না আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী এমন রহমতওয়ালা নবী। হায় রে, নবীজির রওজা এখনো বৈশা উম্মতের জন্য কান্না করে। জন্য বলি রে যুবক, জীবনে কত জায়গায় যাও, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো বলো, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? হাতটা উঁচা করে দেখাও, চিল্লা চোখের পানি ফেলা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে জবান খুলে চিল্লা ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে চিল্লা জোরে একটা ডাক দাও না আল্লাহ। ও দয়ার মালিক, যতজন গোলাম আমরা এখানে আজকে হাজির হয়েছি গো আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে বিদায় নিও না। ও যুবক ভাইরে, কেমনে তোমাদেরকে আমি বোঝাবো জানি না। এই গত ওমরার সফরে আমি গত 30 তারিখে, গত সেপ্টেম্বরের 30 তারিখে ওমরা থেকে আসলাম, নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য ঢুকলাম। আমার সামনে আল্লাহর এক বান্দা, তিনিও কোন দেশের আমি জানি না, ভাষাটা খুব ভালো বুঝি না,
হালকা হালকা করে ভাষা তার বুঝি, একটু একটু করে বোঝা যায় আল্লাহর বান্দা আমার সামনে সামনে হাঁটতেছে। লোকটার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, আমার সামনে সামনে হাঁটে। নবীজির রওজার ওখানে গেলে আরবি পুলিশরা দাঁড়াইতে দেয় না, বারবার করে সামনের দিকে আগায় দেয়, বারবার করে সামনের দিকে আগায় দেয়। আল্লাহর বান্দারে যত ধাক্কা দেয় মনে হয় যেন সামনের দিকে আগাইতে চায় না, খুব ধীরে 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 কদম গুলো বাড়ায়। আমার নবীজির রওজার দিকে তাকাইয়া মন ভরে সালাম দেয়। আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যখন নবীজির রওজা থেকে বের হয়ে গেল, নবীজির রওজা থেকে বের হয়ে একটু দূরে গিয়া ঘুরে ওখানে রেলিংটার উপরে হাত রেখা কাঁদতেছে, আর নবীজির সবুজ গম্বুজটার দিকে তাকায় তাকায় বলতেছে, কি বলেছে আমি ক্লিয়ার বুঝবো না, তবে আমার কাছে যতটুকু মনে হলো আল্লাহর বান্দা সবুজ গম্বুজটার দিকে তাকায় হয়তো মালিকরে বলছে, আয় আল্লাহ, তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, তোমার নবী যেন কেমন সুন্দর ছিল। মক্কার বড় বড় কাফিররা তোমার নবীরে দেখছে, মদিনার বড় বড় কাফিররাও তোমারে দেখছে, আমরা ইমানদার তারপরও নবীরে দেখতে পারলাম না। আয় আল্লাহ, চোখ দিয়ে যদি নবীরে নাও দেখতে পারি, জীবনের বড় আশা গো মালিক, স্বপ্ন যোগে হলো নবীর একবার সাক্ষাৎ করায় দিও। ও যুবক রে, আমার নবী রহমাতুল লিল আলামিন তো রহমতের নবী, বাচ্চার কান্না আমার নবী সহ্য করতে পারেন না। হঠাৎ করে বাচ্চা নার দিকে তাকাইয়া রহমাতুল লিল আলামিন হাত দুইটা বাড়ায়া দিয়ে ডাক দেয়, বশিরা, আমি তোর বাবার জান্নাত থেকে ফিরে এনে দিতে পারবো না, তবে আমি নবী যতদিন এই জমিনের মধ্যে থাকবো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। আমার কলিজার টুকরা যুবক, নবীজির সাহাবীরা আমার নবীর দিল কায়েমের জন্য এত চেষ্টা ফিকির আর মেহনত করত, তোমার আমার তো এই দিন কায়েমের জন্য মোটেও মেহনত নই। তোমার আমার সামনে দিয়ে দিন মদিনার দিকে বিদায় হয়ে যায়, তুমি আর আমি একটু খবর রাখারও চেষ্টা করি না। এই জন্য আজকের মাহফিলে যারা হাজির, অনুরোধ করে যাব রে, সাবধান ভাই, হারাম রাস্তায় চলিও না, শয়তানি রাস্তায় চলিও না, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও, আমার মালিকের হুকুম অনুযায়ী জীবনটারে চালাও, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনটারে চালাও। হারাম রাস্তা ছেড়ে দাও, ঘুষের রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তাগুলো ছেড়ে দাও, আর মালিককে ডেকে ডেকে বলো, আয় আল্লাহ, আর জীবনে সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, আর জিনার রাস্তায় কদম বাড়াবো না, পরনারীর দিকে আর কোনোদিন খারাপ নজরে তাকাবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। যতদিন জমিনে থাকবো মালিক তোমার হুকুমগুলো মেনে 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 চলবো, যতদিন জমিনে থাকবো নবীজির আদর্শ অনুযায়ী জীবনটারে চালাইবো। কারণ কেন বলে যুবক, আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া, আজকের এই মোনাজাতটাকে জিন্দেগির শেষ মোনাজাত মনে করিয়া আমার মালিকের কাছে ওয়াদা করো, আয় আল্লাহ, আর হারাম রাস্তায় জীবনটারে চালাবো না, তোমার হুকুম অনুযায়ী চলবো, নবীর তরিকায় জীবন চালাবো। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিল্লাইয়া ডাক দাও আল্লাহ, জোরে জবান খুলে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে চিল্লায়া ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, তাকায় দেখো তোমার গোলামের দুইটা হাত উঁচু করেছে, কারো চোখ দিয়ে পানি বের হয়। আয় আল্লাহ, আমরা ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ও দয়ার মালিক, তোমার গোলামদের দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা চোখের পানি ফেলে ফেলে তোমার দরবারে কান্না করে। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করে ফেলেছি মালিক। হায় আল্লাহ, এখন তুমি যদি মাফ না করো, জাহান্নামের আগুন ছাড়া বুঝি আমাদের উপায় নাই। আমাদের বড় ভয় হয় কখন আজরাইল যেন সামনে এসে দাঁড়িয়ে যায়। আয় আল্লাহ, আজরাইল দাঁড়াইবার আগে আগে মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, হারাম রাস্তাগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও, গুনাহের রাস্তাগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও দয়ার মালিক। আয় আল্লাহ, আজকের মাহফিলকেও তুমি কবুল করে নাও মালিক। তাকায় দেখো, তোমার ছোট ছোট বান্দারাও কান্না করে, মুরব্বী বাজানরাও চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, ওলামায়ে কেরামরাও চোখের পানি ফেলায় কাঁদে। হায় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের কত মানুষের মা নাই, কত মানুষের যেন বাবা নাই। আয় আল্লাহ, যারা মা হারা বাবারা, আব্বা আম্মার খবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের বাবা মা জমিনের মধ্যে আছে, আব্বা আম্মার হায়াত বাড়াইয়া দাও, আব্বা আম্মার খেদমত গুলো করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বে করিম, যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব দিয়ে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসাকেও কবুল করে নাও, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তোলাবায়ে ইলমদেরকেও কবুল করে নাও, মুহিব্বিনদেরকেও তুমি কবুল করে নাও। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, আগামী কালকের মাহফিলকেও তুমি কবুল করে নাও। এই ময়দানে কুয়াকাটা হুজুর আসবেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, ইলমের মধ্যে বরকত দিয়ে দাও, আমলে জিন্দেগি আমাদের সকলকে গঠন করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.